হিন্দু মার্গশাস্ত্র অনুযায়ী সাধু সন্ন্যাসীরা আগে পঙ্খিচ্ছ ব্রত অবলম্বন করতেন, অর্থাৎ সকাল থেকে সন্ধে পর্যন্ত পাখিদের মতো স্বল্প খাবার খেয়েই সন্তুষ্ট থাকতেন। কিন্তু পাখিরা কি সত্যিই অল্প খায়, বিশেষত ফার্মের ব্রয়লার বা লেয়ার বার্ড? ইন্ডিয়া পোল্ট্রি নিউজের দর্শক বন্ধুদের স্বাগতম। বাংলার পোল্ট্রি জগতের হাল হাকিকাত জানার জন্য নিয়মিত চোখ রাখুন আমাদের চ্যানেলে। লাইভস্টক রিপোর্ট অনুযায়ী 60 বছর আগের তুলনায় বর্তমান দিনে পূর্ণবয়স্ক ব্রয়লারের ওজন প্রায় দ্বিগুণ। এটা সম্ভব হয়েছে প্রোটিন সমৃদ্ধ ফিড ও ওষুধের ব্যবহারে। উন্নত প্রযুক্তির ব্যবহার করে আধুনিক কারখানায় তৈরি হয় ফিড। কিন্তু ফিডের কাঁচামাল ভুট্টা সয়াবিন কি বাংলাতে সহজলভ্য? ফিডের গুণগত মানে বাংলা এগিয়ে কেন? ফিডের দামই বা সর্বদা চড়া থাকে কেন? রানাঘাটে তার ফ্যাক্টরিতে পোল্ট্রি নিউজের ক্যামেরার সামনে বসে এসব প্রশ্নের উত্তর দিলেন ডিরেক্টর শান্তনু পাল। ফার্স্ট যে আমাদের পয়েন্টটা আছে, পোল্ট্রি ফিডের জন্য আমাদের প্রধান উপাদানটা হচ্ছে ভুট্টা সয়াবিন। চাহিদার তুলনায় আমাদের রাজ্যে এর ফলন কতটা আছে? ভুট্টাতে উৎপাদন যথেষ্টভাবে বেড়েছে। উৎপাদনের নদিয়া ডিস্ট্রিক্ট যদি দেখা হয়, নদিয়া ডিস্ট্রিক্টে বিগত 2-3 বছরের তুলনায় এবছর উৎপাদনের হার প্রায় দ্বিগুণ। আর আমরা মূলত নর্থ বেঙ্গল মানে উত্তরবঙ্গ থেকে আমরা মূলত ভুট্টাটা আমদানি করে থাকি। উত্তরবঙ্গেও উৎপাদনের হার যথেষ্টভাবে বিগত হয়তো 5 বছরের তুলনায় 4 বা 5 বছরের তুলনায় উৎপাদন ওখানেও প্রায় 20% বা 25% হারে বেড়েছে। কিন্তু সোয়াবিনের ক্ষেত্রে সাধারণত মহারাষ্ট্র বা মধ্যপ্রদেশ থেকে সোয়াবিনটা আমরা আমদানি করি। ফিডের বাজারে ব্র্যান্ড ভ্যালুর দাম কতটুকু? অর্থাৎ দামের জোরে কোনো ফিড কোম্পানি কাটতি হয়? ফিডের দামের মধ্যে কতটা পার্থক্য থাকে? ফিডের দামের মধ্যে পার্থক্য তো থাকেই, কিন্তু যদি আমরা লেয়ারের দিক থেকে দেখি, সেখানে দামের থেকেও ফিডের কোয়ালিটিটা গুরুত্বপূর্ণ। এবার যেহেতু আমার নিজস্ব ফিড মিল আছে, আমি খুব একটা বাইরের ফিড আমি ইউজ করিনি, তারপরেও দামের থেকেও এর মধ্যে কোয়ালিটিটাকে গুরুত্ব দিয়ে দেখা উচিত প্রত্যেকটা ফার্মার বলে আমি মনে করি। ফিড ফার্মের প্রোডাক্ট বিক্রির ক্ষেত্রে ঝুঁকির জায়গা কি? মানে যদি চ্যালেঞ্জেস ভাবে ধরে, তাহলে কি চ্যালেঞ্জেস থাকতে পারে? আর যদি কোনোভাবে যে লোকসান থাকবে, তাহলে লসের কোন কোন জায়গাগুলো আপনি চিহ্নিত করবেন? লসের ধরুন, ডিমটা তো অ্যাকচুয়ালি পচনশীল, ডিমটা বেশি দিন রাখা যায় না। এবার ডিম আপনি স্টক রাখলে ডিমটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য আপনাকে বিক্রি করে দিতে হয়। এবারে ডিমের দামটা প্রতিদিনই নির্ভর করে। কোনো সময় মার্কেট ভালো থাকলে তখন একটু দামটা বাড়তি পাওয়া যায়, কোনো সময় মার্কেট খারাপ থাকলে তখন অনেকটাই কম দামে ডিমটা বিক্রি হয়। তখন ফার্মাররা অনেক সমস্যা, অনেক সময়ই লোকসানের মুখোমুখি হয়। তো এই জায়গাগুলো কিভাবে ঠিক করা যায় সেটা নিয়ে নিরন্তর চেষ্টা তো চালায় সবাই, কিন্তু বছরের কিছুটা সময় এই লোকসানটা প্রত্যেক বছরই ফার্মাররা পায়। এটাকে অন্যভাবে কিছু চিন্তা ভাবনা করে যাতে এই লোকসানটা অ্যাটলিস্ট ফার্মারদের কমানো যায়, সেদিকটাই চিন্তা ভাবনা করা উচিত, বা আমাদেরকে সেভাবে চিন্তা ভাবনা করে ওই জায়গাগুলোকে ঠিক করতে হবে। যেহেতু পেরিসেবল গুডস, লোকসান হবেই, কিন্তু লোকসানের পরিমাণটা আমাদেরকে কতটা কমানো যায়। এগ্রিকালচার সেক্টরে চাষিরা 7% সুদে ঋণ পান, হর্টিকালচার সেক্টরে প্রায় 40% ভর্তুকি আছে। ফিড ফার্মের ক্ষেত্রে সরকারের তরফে কি কি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে? পশ্চিমবঙ্গ সরকারের তরফে ইনসেন্টিভ স্কিম আছে। সঠিক কাগজ জোগাড়, মানে সঠিক মানে কাগজ নিয়ে, যেরকম পলিউশন, তারপরে আপনার ল্যান্ডের যে ডিডসের রেজিস্ট্রেশন, কনভার্সন, এগুলো নিয়ে যদি সঠিকভাবে জমা দেওয়া হয়, নিশ্চয়ই সাবসিডি পাওয়া যাবে। তো গভর্নমেন্টের টার্ম লোনের কিছু সাবসিডি আছে, তারপরে ইলেকট্রিসিটির উপরে কিছু গভর্নমেন্ট দিচ্ছে, এগুলো রয়েছে। তো তারপরেও এগুলো সঠিকভাবে কাগজগুলো সাবমিট করলে নিশ্চয়ই সাবসিডি।
ফিড উৎপাদনে পশ্চিমবঙ্গ স্বনির্ভর। আমাদের রাজ্যে বিশেষত নদিয়া জেলায় উৎপাদিত ফিডের গুণগত মান কেমন? বিশেষত নদিয়া জেলায় ফিডের কোয়ালিটি খুবই ভালো। আমরা নদিয়ায় যেসব ফার্মাররা আছি তারা অন্তত লেয়ার ফার্মাররা যারা আছে তারা ডিমের কোয়ালিটিটার উপরে সবসময় নজর দেওয়ার চেষ্টা করি। আমাদের সবসময় নিজেদের মধ্যে আলোচনা বা কোঅর্ডিনেশন থাকে। তো আমরা ফিডের কোয়ালিটি ভালো করি বলে ডিমের কোয়ালিটিটাও আমাদের আশা করি অনেকটাই বেটার বা অনেকটাই ভালো করতে পারি। এবং আমরা কিছুটা চেষ্টা করি যে কিছুটা হয়তো দাম বেশি পাওয়ার জন্য। তো এটা ডিপেন্ড করে ফিডের কোয়ালিটির উপর। সেজন্য আমরা বিশেষত নদিয়া জেলায় আমরা প্রত্যেক ফার্মারই লেয়ার ফার্মারই ফিডের কোয়ালিটি ভালোর দিকেই রাখে বা রাখার চেষ্টা করে। আর তাহলে পশ্চিমবঙ্গ কি এখনো স্বনির্ভর হতে পেরেছে এই ফিড উৎপাদনে? পশ্চিমবঙ্গ তো স্বনির্ভর বটেই, কারণ প্রত্যেকটা লেয়ার ফার্মারই নিজস্ব তার ফিড মিল আছে। যারা খুবই ছোট বা ছোট আকার আছে হয়তো খুব কম সংখ্যক, কিন্তু প্রত্যেকটা লেয়ার ফার্মারের নিজস্ব ফিড মিল আছে। তো পশ্চিমবঙ্গকে স্বনির্ভর বলাই যায় ফিড উৎপাদনের ক্ষেত্রে। আগামী দিনে আমাদের রাজ্যে কিভাবে চাহিদা আরো বাড়বে, আর প্রতিবেশী কোন রাজ্যের ফিডের চাহিদা এখন আছে? প্রতিবেশী বিহার বা ঝাড়খণ্ডে তো ফিডের চাহিদা আছেই। পশ্চিমবঙ্গে ফিডের চাহিদা তো সবসময় ঊর্ধ্বমুখী হবেই। এতো কারণ যদি আপনি লেয়ারই বলুন, লেয়ারের বৃদ্ধির হার আপনার প্রচণ্ড মানে প্রায় 10 থেকে 15% বা 18% হারে বাড়ছে। এবং আমরা ব্রয়লারে এখন অল ওভার ইন্ডিয়ার মধ্যে 1 নম্বর স্থানে আছি। তো সেক্ষেত্রে ফিডের চাহিদা তো বাড়বেই বলে আশা করি। এখানে আমার বললেন যে প্রতিবেশী রাজ্য বিহার ঝাড়খণ্ডে বলছিলেন বোধহয় যে চাহিদা আছে ফিডের, তো সেখানে কি পশ্চিমবঙ্গ কোনোভাবে তাদেরকে ওখানে রপ্তানি করা যায়, সেই জায়গায় কি পশ্চিমবঙ্গ আছে এখন? হ্যাঁ, পশ্চিমবঙ্গ থেকে ফিড যায় এখন যায়। যদিও ওখান থেকেও কিছু ফিড আসে, কিন্তু তারপরেও পশ্চিমবঙ্গ থেকে ফিড যায় বিহার, ঝাড়খণ্ড বা আসাম। পোল্ট্রি শিল্পের এই ধরনের আরও আকর্ষণীয় ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। ধন্যবাদ।